একটা প্রাপ্তবয়স্ক মুরগি হ্যাঁ, মানে দিনে কত গ্রাম খাবার খায়? দিনে প্রতিদিন 120 গ্রাম খাবার খাচ্ছে। আমাদের আজকের উদ্যোক্তা ইসমাইল একজন স্কুল শিক্ষক। টাইগার মুরগি পালন করেন 14 মাস ধরে। শুরু করেছিলেন 50 পিস বাচ্চা দিয়ে, এখন 25 পিস মোরগ মুরগি আছে। এই উদ্যোক্তা হিসেবে বেশ পাকা। এক এক পিস মুরগির দৈনিক খাদ্য লাগে 120 গ্রাম, অর্থাৎ দিনে 3 কেজি। আর এই 25 পিস মোরগ মুরগি থেকে ডিম পান। এখন বর্তমানে 15, 16, 17টার মতন ডিম আসতেছে। এই ডিমগুলো বিক্রি না করে প্রতি 7 দিন অন্তর অন্তর 100 পিস ডিম বাছাই করে মেশিনে বসান, কারণ ডিমের তুলনায় বাচ্চা বিক্রিতে বেশি লাভ। এক বছরে কেমন প্রফিট করলেন মোটামুটি বলা যাবে? প্রফিট করলাম কি, মানে প্রফিট যেটা করলাম অল্প করলাম, কিন্তু নতুন শেডটা দিছি, এটা দেখাই যায়। এক বছর নতুন শেড দিছি, আবার আইপিএস আছে 50,000 টাকা, এটাও কিনছি। এই 25 পিস মুরগি থেকে। উদ্যোক্তার পরিকল্পনা বেশ গোছালো। অল্প দিয়ে শুরু করে বাজারজাতকরণ কিভাবে করতে হয় তা শিখে গেছে। এছাড়া মুরগির রোগবালাই, ব্রোডিং ইত্যাদি বিষয়েও বেশ দক্ষতা অর্জন করেছে। রেনামক্স আর এই যে অ্যান্ড্রোসিন, এটা মুরগির নাভি শুকানোর কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোক্তার 14 মাসে 25 পিস মুরগি থেকে অর্জন লম্বা একটি শেড, ইনকিউবেটর মেশিন, আইপিএস। আজকে এই উদ্যোক্তার খুঁজে আমরা এসেছি গাজীপুর কালিয়াকুর বরিরবাড়ি গ্রামে। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, শোনাবো এই উদ্যোক্তার পরিকল্পনা। কি করেন? এই গরুকে কিছু খাবার দিচ্ছি। এই যে দেখেন তো, এই যে এই ভাইকে আগে আপনি দেখছেন কিনা একটু লাগিয়ে দিই। হ্যাঁ ভাই, হ্যাঁ দেন লাগে। এই যে এই ঘরটা ছিল, হ্যাঁ এই ঘরটা দিয়ে আপনার তো শুরু ছিল। জি 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 জি, ইসমাইল ভাই এই ঘরটা দিয়ে 50টা দিয়ে শুরু করছিলাম। ইসমাইল ভাইয়ের পরিচয় আমি দিয়ে একটু সহযোগিতা করি, শিক্ষক। জি, আর শুরুটা জানি কিভাবে একটু যদি একটু বলে দিতেন। মানে শুরুটা হচ্ছে কি, আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে গাজীপুর থেকে বাচ্চা আনা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য ভাইয়ের থেকে বাচ্চা কিছু নিয়েছিলাম, 50টা বাচ্চা আমি শুরু করছিলাম টোটালি। 50টা টাইগার মুরগি দিয়ে শুরু করে এখন মোটামুটি শেড বড় করতেছি এবং বাচ্চা তো বিক্রি করতেছি, বিভিন্ন মাংস হিসেবে বিক্রি করি। 50টা টাইগার মুরগি দিয়ে মোটামুটি কতদিন পালন করলেন? পালন করলাম এই পর্যন্ত প্রায় 12 মাস। 12 মাস, 1 বছর। 1 বছর। তারপরে মোটামুটি ভালো লাগছে, জি জি, একটা অভিজ্ঞতা হয়েছে। হয়েছে। ব্রুডিং কমপ্লিট হয়েছে। ব্রুডিং পারেন? হ্যাঁ, ব্রুডিং পারি টোটাল। ধরেন আপনি যদি 100 বাচ্চা ব্রুডিং করেন, এখানে কতগুলো মারা যায়? 100 বাচ্চা এখন ব্রুডিং করলে প্রথম মারা যাইতো 2, 4, 5টা, এখন মারা 2টা সর্বোচ্চ। এই দেখেন 100-র মধ্যে সর্বোচ্চ 2টা। মোটামুটি একটা, আমি তাকেই দক্ষ খামারি বলবো যারা সুন্দর মতো ব্রুডিং করতে পারে। এক, আর দ্বিতীয়ত এই এখান থেকে যে ডিম পান, কতগুলো জানি ডিম পান? এখন ডিম পাইতেছি পার ডে 50টা মুরগির মধ্যে তো সবগুলা মানে মুরগগুলো বিক্রি করে ফেলছিলাম। টোটাল মুরগি মিলে বাচ্চা আনছিলাম আর কি, বোঝা যায় না ওই সময়। জিরো সাইজ থাকলে তো বোঝা যায় না। যে সময় বড় হয়েছিল, যেগুলো একটা মুরগ সাইজ হয়ে গেছিল, ওগুলো বিক্রি করে দিয়েছিলাম। তাতে আমার এখন বর্তমানে মুরগি আছে 25টার মতো। মুরগি আছে 25টা, আর মুরগ আছে 5টার মতো। মুরগির বয়স কতদিন এখন? মুরগির বয়স হয়ে যায় 1 বছর। 1 বছর, তার মানে টাইগার মুরগি পালনের 1 বছরের অভিজ্ঞতা ও ব্রুডিং সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা আছে। তাহলে তো রোগবালাই সম্পর্কে একটা ধারণা জি জি ইনশাআল্লাহ হয়ে গেছে। তারপরে সবকিছু মিলেই যখন দেখছেন যে এখান থেকে তো লাভ হয়, তাই না? জি 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 ইনশাআল্লাহ লাভ হয়, তখন এই শেডটা নির্মাণ করছেন। আমি একটু দেখাই। দেখেন এই যে শেডটা দেখেন। আসেন ভাই, ইসমাইল ভাই, আমার আসলে ভালোই লাগে যে যখন একজন উদ্যোক্তার সফলতা দেখি, তখন আমারও মন ভরে, আপনাদের দেখলেও আমার ভালো লাগে। এটা কত 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 হাত? এটা হচ্ছিল 26 হাত। 26 হাত হচ্ছে লম্বা। আমরা একটু ঘর নিয়ে কথা বলি, যাতে করে অনেক উদ্যোক্তা যারা আছে দিতে চায়, একটা আদর্শ ঘর কিভাবে করতে হয় তারা যেন শিখতে পারে। 26 হাত লম্বা, আর পাশে হচ্ছে কয় হাত? পাশে হচ্ছিল 10.5 হাত। 10.5 হাত হচ্ছে পাশে। তাহলে এটা দিতে আপনার এ পর্যন্ত কত টাকা লাগলো? এটা দিতে টোটালি মানে প্লাস্টার করছি তো, আমি একটু খরচটা বেশি করছি আর কি, জানিস পুরো নেপাটা না লাগতো। হ্যাঁ, এখানে নিচে একটু খরচটা বেশি করছি, আমি প্লাস্টার করে দিয়েছি। প্লাস্টার করছি এখানে, এই নিচে নেপাটা বাবদি, মিস্ত্রি খরচ বাবদি প্রায় 25,000 টাকা গেছে। 25,000 এইটা। আর এমনি টোটাল এখন খরচ হয়েছে, টোটাল মিলে নেপাটা সব মিলে হয়েছে 80,000 টাকার মতো খরচ। 80,000 টাকার মতো আপনার টোটাল খরচ হয়ে গেছে। ঘর নির্মাণের ক্ষেত্রে আমি দুটা কথা বলে দিই ভাই। আপনারা এই যে ইসমাইল ভাই একটা ভালো কাজ করছে, এই যে এইখান থেকেই আপনারা নেট দিয়ে শুরু করবেন। অনেকেই করেন যে 1 ফিট নেট দিয়ে রাখে, জি জি জি, দিয়ে রাখে, টিন দিয়ে রাখে। এতে করে কিন্তু বাতাসটা চলাচল করে না। হ্যাঁ, বাতাস যদি চলাচল করে তাহলে কিন্তু
নিচ দিয়েই কিন্তু আপ এন্ড ডাউন এয়ারেশনটা পাসিং হয়। যদি এই পর্যন্ত আপনার থাকে তাহলে কিন্তু ভিতরে অ্যামোনিয়া গ্যাস সিস্টেম হয় না। আর এই যে ইসমাইল ভাই পাশে দিচ্ছে 10 হাত, আপনার পাশে সবসময় 10 হাত থাকবেন। অনেকেই 8 হাত বা 10 হাত সর্বোচ্চ, অনেকেই পাশে দিয়ে ফেলে 15 হাত। একটা বাতাস এই পাশ থেকে এই পাশে এয়ারেশন পাসিং 8 থেকে 10 হাতের মধ্যেই হয়, কিন্তু 15 থেকে 20 হাত কিন্তু হতে পারে না। আর হাইট হচ্ছে 9 ফিট, 9 ফিট হাইট, 9 ফিট, পাশে 10 ফিট, লম্বা হচ্ছে 26 হাত। এ পর্যন্ত সব মিলিয়ে খরচ গেছে কত তাহলে? ওই 80,000 টাকা। 80,000 টাকার মতো প্লাস্টার সহ। প্লাস্টার খরচ যদি না করতাম তাহলে আমার খরচ 50,000 মতন। না, প্লাস্টার করতেই হবে, এই কারণে আর কি এটা করছি, জানি অনেক দিন মানে আল্লাহর রহমতে চলে। আচ্ছা, একটু ভিতরে একটু আমরা দেখি। ভিতরে আসি। এই যে ডিম পারছে। ও এইখানেও আবার আলাদা দেখেন, এইখানে আলাদা দেখেন। এখানে আলাদা কিসের জন্য? কারণ আমার এখন মুরগির 14 মাস হয়ে গেছে অলরেডি। 14 মাস হয়ে গেলে মুরগির একটু বয়স বেশি হয়ে যায়, গ্রহণটা কম আসে, মানে বাচ্চাটা কম আসে। সেজন্য আমি কিছু মুরগ মানে ই করে ব্যবস্থা করে আমি কি করেছি, আমি যাদেরকে মুরগি দিচ্ছিলাম তাদের কাছ থেকে মুরগ এনে আমার মুরগি আমি আলাদা কয়েকটা 5-6টা আলাদা করে দিচ্ছি। আলাদা করে দেওয়ার ফলে জানি আমি দেখতে পাচ্ছি, মানে একটু তুলনা করতে যাচ্ছি আমার ব্রণের কারণে কি সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি দেখতে পাচ্ছি ভাই পার্ট করছেন হচ্ছে 3টা, একটা, 2টা, আসেন এদিকে আসেন, 3টা পার্ট করছেন। আপনার এই পার্টটা একটু বড়, এই পাশে প্যারেন্টস রাখবেন, এই পার্টটা ছোট, এই পাশে শুধুমাত্র বাচ্চা থাকবে, ব্রুডিং এর পরে বাচ্চা, ব্রুডিং অবস্থায় না। ব্রুডিং কোথায় ব্রুডিং করি আমি অন্য জায়গায়, অন্য রুমে, পাশের রুমে, মানে আপনার রুমে আমার ব্রুডিং করে এখানে বাচ্চা আনবো, বাচ্চা এনে বাচ্চা সেল করে দিবে। হ্যাঁ, বাচ্চা গেলে না হলে সেল না হলে এই পাশে রাখবো, এই পাশে। এই হচ্ছে ঘরের ব্যবস্থা। না, আমি তো বলি এখন তো আর ব্রুডিং এর কোনো সমস্যা না, ব্রুডিং এর সমস্যা হচ্ছে না। যে মুরগি পালনে লাভ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ব্রুডিং। জি, ব্রুডিং যারা ভালো করতে পারবে তারা লাভ করতে পারবে। জি। ব্রুডিং তো আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে আমাদের উদ্যোক্তাদের কিভাবে ব্রুডিং করেন A to Z, এই ব্রুডিং নিয়ে আমরা আলোচনা করব। ব্রুডিংটা দেখাবেন আমাদের, ঠিক আছে, কোন কি ওষুধ দেন। ঠিক আছে, জি। আসেন। ইসমাইল ভাই, ওষুধ তো মোটামুটি অনেকগুলো ওষুধ ভাগ করছেন। এইগুলো হচ্ছে ব্রুডিং এর জন্য, আর এগুলো হচ্ছে বড় মুরগির জন্য। যাক, এখন আমরা তাহলে ব্রুডিং নিয়ে আলোচনা করি। মুরগির বাচ্চা ধরেন আমরা চিকগাটে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মানে প্রথম আপনি কি করণীয় কি? প্রথম কি করেন? আমি প্রথম অবস্থায় সিগারেটে দেওয়ার আগে প্রথমত চিকগাটের নিচে দেয়, আমি তো বলছি মাত্র আপনার সিগারেটের নিচে দিয়ে আমি তুষ বিছাই, তারপর তুষ বিছানোর পেপার দিই। ওটা আমরা জানা আছে, তারপরে ওষুধটা দিই। তারপরে আপনি কি প্রথম 12 ঘন্টা মেশিন দিয়ে বের করার পর, বাচ্চা বের করার পর প্রথম 12 ঘন্টা আমি শুধুমাত্র এই লাইসোভিটটা ব্যবহার করি। লাইসোভিট 1 লিটার পানিতে 2 মিলিগ্রাম, 2 গ্রাম পানি দেই। এটা শুধুমাত্র লাইসোভিট ব্যবহার করি প্রথম 12 ঘন্টা। আর যদি গরমের দিন থাকে, এটা শীতের দিনের জন্য শুধুমাত্র লাইসোভিট, আর গরমের দিন থাকলে তাহলে তার সাথে স্যালাইন অথবা গ্লুকোজ ডি। যদি গরমের দিন থাকলে এটার সাথে হয়তো গ্লুকোজ আর হয়তো এই স্যালাইন এটা ব্যবহার করি যে কোনো এক। আচ্ছা, তাহলে 12 ঘন্টা পর কি? 12 ঘন্টা পরে দিই আমি প্রথম 1 নাম্বার দিই। যদি আমার এই দুইটার মধ্যে একটা আছে অ্যান্ড্রোসিন, অ্যান্ড্রোসিন যদি দেই, এটা হচ্ছে রেনাটে কোম্পানি, এটা হচ্ছে রেনাটা কোম্পানি, আর পপুলার ফার্মাসি এটা সেফাওয়ান, যে কোনো একটা। আচ্ছা, এই ঔষধ দিবেন নাভি শুকানোর জন্য অ্যান্ড্রোসিন অথবা সেফাওয়ান, এর সাথে অন্য কিছু যোগ করবেন। হ্যাঁ, এর সাথে কি যোগ করবো? রেনামক্স। এর সাথে রেনামক্স, ধরেন অ্যান্ড্রোসিন নিলাম আর রেনামক্স নিলাম, এটা। আর তার সাথে প্যারালাইসিসের জন্য এটা হচ্ছে রিবুথিন। আচ্ছা, মুরগির বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে এই ব্রুডিং এ পা বাঁকা হয়ে যায়, তাহলে এই 3টা রেনামক্স, অ্যান্ড্রোসিন, রিবুথিন, এই 3টা, তার সাথে দুর্বলতা কাটার জন্য লাইসোভিট, এই টোটাল 4টা ওষুধ। আর যদি অ্যান্ড্রোসিন যদি না থাকে তাহলে সেফাওয়ান। আমরা তাহলে এই 4টা ওষুধ, তাহলে এই 4টা ওষুধ পরিমাণটা কি হবে ভাই? 1.5 গ্রামের মতন, 1 লিটার পানিতে 1.5 গ্রাম। আমি একটু যদি উদ্যোক্তা ভাইদের গ্রাম একটু হিসাব করে দেখাই যে গ্রামটা কতটুকু। গ্রামটাই যে আমি দেখাই, আমি বলতেছি গ্রামটা হচ্ছে ওই যে নাপা ওষুধ আছে না, আমরা নাপার ট্যাবলেট খাই। নাপা ট্যাবলেট খাওয়ার পরে যতটুকু গাথা থাকে একটা ট্যাবলেটের, ওইটা হচ্ছে 1 গ্রাম। ওইটা হচ্ছে 1 গ্রাম, আর 1.5 গ্রাম দিলে ওইটা একটু মানে অর্ধেক একটু বেশি। আর যদি আমি আমার ইয়ের জন্য এইটা আমি করে নিছি, একটা চামিচ বানিয়ে নিছি, মানে এটা দিয়ে দিলে একটু পরিমাণ করে দিয়ে। বুঝতে পারছি। এখন তারপরে অনেক সময় এই টাইগার মুরগির রক্তামশাই মাঝে একটু হয়ে থাকে, তখন রক্তামশাই হলে কি? রক্তামশাই হয়ে গেলে আমি কক্সিড ব্যবহার করি। এটা বিভিন্ন কোম্পানি আছে, আমি এটা কক্সিড ব্যবহার করি বর্তমানে। আমি কক্সিড ভালো লাগে। যদি বাচ্চার রক্তামশাই দেখা দেয় কক্সিড আপনি ব্যবহার করেন। আর পাছায় অনেক সময় মল লেগে থাকে,
এরকম যদি সমস্যা হয়, কেন হয় এরকম সমস্যা? এরকম সমস্যা নাভি শুকানোর কারণে, নাভিটা ভালো করে না শুকাইলে তাহলে এই সমস্যা। তাপ, ওই যে আপনি প্রথমেই বলছেন যে পর্যাপ্ত তাপ দিতে হবে, পর্যাপ্ত তাপ দিতে হবে। ভাই উদ্যোক্তা ভাই বোন, মুরগির বাচ্চা ব্রুডিং এর সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে তাপ। আপনার যদি তাপ ঠিকঠাক মতো না পায় তাহলে কিন্তু মুরগির বাচ্চা ভালো থাকবে না। ইনকিউবেটর মেশিনে আমাদের তাপ কত থাকে? 37। ওই তাপে বেরিয়ে আসে বাচ্চাগুলো, বেরিয়ে এসে যদি 20 ডিগ্রি তাপমাত্রা পায় তাহলে কি ভালো থাকবে? কখনোই ভালো থাকবে না। তাহলে ইনকিউবেটর মেশিন থেকে বেরিয়ে আসার পরে 35-36 তাপ দিতে হবে 1 সপ্তাহ, টানা 1 সপ্তাহ। তারপরে 30 প্লাস কমাইতে পারেন। হ্যাঁ, 30 প্লাসের উপরে থাকলে 10-12 দিন পরে আপনার 27-28-30। এটা কিন্তু শীতের দিনের জন্য। আর গরমের দিনে তো তাপমাত্রা এমনি বেশি থাকে, এমনিতেই বেশি থাকে। উদ্যোক্তা ভাই বোন, এজন্যই এদেরকে টাইগার মুরগি বলে। এক একটার ওজনও মোটামুটি 6 থেকে 7 কেজি। এই যে আমি দেখেন কিভাবে ধরে আছে, আমার মনে হয় আমি যদি ডানা ধরি, ডানা মনে হয় খুলে পড়ে যাবে, এরকম একটি অবস্থা। এক একটা মুরগের দাম কেমন হতে পারে ভাই? এটা এ পর্যন্ত আমি 400 টাকা 450 টাকা কেজি বেচছি খুচরা মূল্য হিসেবে। তাহলে একটা মুরগি 3000 টাকার মতো দাম চলে আসে। এটা বয়স কতদিন? এটার বয়স, এটা 4 মাস, মানে বয়স এরকম ওয়েট আসবে, 4 থেকে 5 মাস, 4 মাসের মধ্যে এরকম ওয়েট আসবে, 4 মাসের মধ্যে এরকম ওয়েট এসে গেছে। যাই হোক, এই যে ইসমাইল ভাই শুরু করেছিলেন অল্প মুরগি দিয়ে, 50 পিস বাচ্চা দিয়ে। সেই বাচ্চা থেকে প্যারেন্টস, সেখান থেকে মেশিন থেকে বাচ্চা ফুটিয়ে এই যে দেখেন এখন বড় পরিসরে করছেন, সম্ভাবনাও বেশ আলহামদুলিল্লাহ ভালো। ইসমাইল ভাই শিক্ষকতা করেন, পাশাপাশি ভাবির সহযোগিতায় এই যে সুন্দর একটি খামার গড়েছেন। যাই হোক, অনেক উদ্যোক্তা আছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি করে, প্রাথমিক অবস্থা কম মুরগি নিয়ে তার আগে দেখতে হবে যে বুডিং অবস্থা আমরা যেভাবে বললাম সেভাবে বিশ্বাস করে সেভাবে সুন্দর করে করতে হবে, বুডিংটা ভালো করে শিখতে হবে। বাচ্চা নেওয়ার পর অনেকে কি করে, বাচ্চাগুলো মেরে ফেলে, মনে করে যে আসলে এখানে কিছুই না। আসলে মর্টালিটি রেট যদি 0% থাকে, 2-4টা হয়, তাহলে কিন্তু তার বাচ্চা বাঁচলো এবং তার সাফল্যতা কিন্তু আসতে পারে অবশ্যই। কিন্তু সে যদি যে প্রথম কিছু বুঝে না, শুধুমাত্র বাচ্চা নিল 100, 200, 300 নিল, কিন্তু বাচ্চা সে বুডিং করাই বুঝে না, তাপমাত্রা কত দিতে হবে, তার কিরকম পর্যবেক্ষণ করতে হবে, তার লস হবে। সে মনে করবে যে আসলেই তো লস। আসলে কোনো কিছু যদি সঠিকভাবে করতে পারে তাহলে ইনশাআল্লাহ কোনো লস। আল্লাহ বড়, সেটা কোনো লস আমি দেখি। যাই হোক ইসমাইল ভাই, তাহলে ভালো থাকবেন। পরবর্তীতে আমি আবারও আসবো, আপনার খামার দেখাবো এবং উদ্যোক্তাদের দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।